ওগর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবতওয়ালা তখন জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা আজকে একদিন ব্যতিক্রম হয়ে গেছে ঘুম লাগি গেছে তয়মুম বা উজুর হালতে থাকার চেষ্টা করক্কা যত জলদি পারেন গোসল করন এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ তখন বা পুরুষ তখন রহমতর ফরিস্তা যাইতা না আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ও ইমানদার হল তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না জোর জবস্তির বিবাহ একটা আছে না ই আয়াতর দলিল কান নাই বলে ঠানিয়া নেওয়াই কান নাই আরব একটা প্রথার রেওয়াজ আসলো কোনো মহিলার স্বামী মরি গেছুন কম দিনের বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 4 বছর স্বামী মারা গেছেন হঠাৎ ইলা মারা যায় মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা ইতা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলে ইতা তাই বিবাহ করতা আরবর রেওয়াজ আসলো বুঝছুন নিমাত কোনো স্বামী মরি গেলে যে আগে চাদর নিয়ে মহিলার গাত দিলাই বা রুমাল চাদর এই বুকিং করি লিলা এই নি মহিলা বিবাহ করতা এই দাবিদার তখন কুরআনের আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আনতারিসুন নিসা কারাহা জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হইছে ইলার বিবাহ করিও না এখন ইদ্যত পুরা করা লাগবো 4 মাস 10 দিন ইদ্যতর পরে মহিলা বিবাহ করতায় ইলা যদি এখনো জারি থাকতো মসজিদে যেমনে কইলা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক সাহেব বা অমুক ভাই মারা গেছেন মানুষে খালি যেমনে শুনলাও নে সারা গাঁর মানুষে ঘুরে দৌড়াইয়া খালি রুমাল আর চাদর লইয়া মরা বাড়ি দৌড়াইলাও নে বুঝাইছেন হইলাও রে যাইরে আল্লাহু আকবার আল্লাহ দিছে রে অমুক তো মরি গেছেন ই বেটার তো বিবি এখন আসন বয়স তো কম হবো আল্লাহর আওলা ব্যথা বাটো আছে খালি চাদর লিয়ে রুমাল লিয়ে খালি দৌড়াইলাও নে ইকু প্রতার আওয়াজ আসলো আগে আরব ভাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল হইছে কু বন্ধ হইছে বাদে এখন ইলা আছেন বলে জি না জোর জবস্তি করিয়া বিবাহ না আলিয়া মশাই ও ইয়া আল্লাহ আমরা আলিয়া মশা আইন না খানে আইস কইলা আইবা ফয়লা কইলা ফোনে 10টায় এখন কইলা 10টা ঠিক আইয়ার এখন 10টা 10 আপনার আরো জবর আর আমারও হেরানি আইয়া আসছে বুঝাইয়ার সবে দুরূদ শরীফ 2 মর্তবা পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا ما صلى على বুঝবে রে ভাই বইয়া নিতি ছেলে বাপে কইল রিতা কিতা হয় বিয়াই হ্যাঁ আমি কইলাম মারছে চক্কা গুজা হইতে আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে কইল আচ্ছা যাক ফুড়িগুলো বাড়ি যাই মেয়ে লইয়া বাড়িত গেছেন নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া করি সাইন নি আটইনি না সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা না একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবু দরি দরি চালাইতে লাগে বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে 3 নম্বর দিন চাইয়া দেখুন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আটিতে পারে না হইলার ব্যবহার কিতা জিকাইলা মা গো তুমি কি চোখে দেখো না বলে না বলে তোমার চোখ কোন দিন তাকি নাই বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় ঠকাইছি ঠগাত লাগলাম বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা কিতা কইলে দয়ানর কিয়াম আচ্ছা আলিয়া লাইতা না আপনি ফোন করে কাউন্ট নম্বর নাই তো 10টা কইছে নাইবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আপনারা কিছু কষ্ট আর বুধবাই আর রাইট পারা হয়ে গেছে আলি আহমদ সাহাব রয়েছেন গেলে উপায় নাই সরম বাদে কইবা আমি সারা কাদাই দিছি মনে করে যদি কইন বলে হুজুর মনে আনামূলক সাহেব বাকি সারারে মনে বিদায় দিলাইছে তোরা আরো বক আর তাই আওয়া মাত্র আমি নামি যাইব কানো আইছি আইজিবার 15 মিনিট আর আমিও আমার বিষয় আঠাই লিব যার কারণে বিশেষ করিয়া কোনো দিন আইব থাকলে তুলিয়া ধরবা আইব নিয়া লুকালুকি করবা না আইব হইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে দাগ পড়েছে ইটা তুলিয়া ধরবা না ইটা আইব লুকাইয়া রাখতাম ইটা আইব আমরা কিতা করতাম লুকাইয়া রাখতাম যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল বিবাহর সময় খিতা করা হয় ও আয়াতে করিমা পড়ানি হয় খুতবা পড়াইল গে সুন্নত ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ও আয়াতকু পড়েন না এর অর্থ ইয়া থাকছে কি ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তুমি তাই ডরাও ও রবরে ও আল্লাহরে যে আল্লাহ তোমারে কি করছেন সৃষ্টি করছেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সর্বপ্রথমে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন এই নইলা গিয়া হযরত আদম ওয়া খালাকা মিনহা যাওজাহা আর এই আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন ও আদম ও হাওয়া দুইজন দেখে সৃষ্টি করলা আল্লাহ এই দুইজন থেকে আল্লাহ বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ দান করছেন বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ কিতা করছেন দান করছেন এর জন্য হওয়ার অর্থ হইল গিয়া উদ্দেশ্য হইল বলে কিতা ও বন্দা তুমি ডরাও আল্লাহরে আগে তুমি আসলা একা তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না তোমার উপরে কোনো বোঝা আসলো না এখন একজন মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া আগে তুমি কিছু বুড়া কাম করছো আল্লাহ মাফ দিলাইব এখন কিন্তু বুড়া কামে লিপ্ত হয়ে গেলে আল্লাহ কিন্তু আর স্বার্থ নাই এখন তুমি পুরা একটা গণ্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া গণ্ডির ভিতরে ঢুকি গেলাই এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে আগে আউরি চলছে এখন আউরিয়া চলতে পারতায় না বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে আদায় করা লাগে এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়া গৃহস্থীর বরণ পোষণ করিয়া যাব লগে হক ঘরের বিবির যা কিচ্ছু লাগে ঔষধ থাকি লইয়া কাপড় থাকি লইয়া যা কিচ্ছুর প্রয়োজন আছে ঘরের স্বামী ঘরের স্ত্রীরে তাই নিগুলা দিয়া যাইতা 2 নম্বর ঘরের স্ত্রীরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধে রাখতা ঘরের বিবি অকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা যাওয়া লাগবো যাইন মার্কেটও যাইতা স্বামীর লগে যায় কোনো বাধা নাই আপনার ঘরের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার করতা খেয়াল স্বামী হয়তো বুঝরা না স্বামীর সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া আর স্বামী রাখিয়া যদি অন্য আউরি খেউরের বেগানা পুরুষ লইয়া যান তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হইবা মহিলা নিজের স্বামী বা খাস শ্বশুর তার এনরে লইয়া যদি বাইরে যায় কুটুম বাড়ি যাই আছে কোনো বাধা নাই কিন্তু দেখো স্বামী ঘর স্ত্রী মহিলা হলে স্বামী ছাড়া বা সাইবালা ছাড়া রাস্তাঘাটে চললে মানছে বড় অবহেলা করনি না কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই এমনি ছুটিজন বাচ্চাগুলি চাইয়া দেখবা সকল গাড়িয়ে তুলে না হয় বাড়া ভাইমুনি কিনা আনি বুঝতে পারিস নিমা কইবা বাড়া ভাইমুনি কিনা আনি বেটিন তোর লাগি মাতিয়া হারতাম নাই ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে গার্জেন নাই তো নাই আর আমি মাতিলে বাড়া ভাইমুনি কিনা হল গাড়িয়ে তুলেও না আর গার্জেন থাকলে এই বেটির সম্মান থাকে গার্জেন থাকলে সম্মান থাকে এর লাগে মহিলা হল গার্জেন ছাড়া বাড়ি থেকে বার হইতা না যার জন্য বিশেষ করিয়া এরপরে থাকছে গিয়া স্বামী গরস্থিরে নমাজের জন্য আদেশ করতাম গরস্থিরে পবিত্রতার জন্য তেন আদেশ করতাম মা বোনদের কিছু দায়িত্ব আছে স্বামীর ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা
সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর করে ঘরটারে সাজাইয়া রাখবা, যত সুন্দর করে ঘরটারে পরিষ্কার রাখবা, তত জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। আর যে ঘর অপবিত্র থাকব, নোংরা থাকব, মহিলা অবহেলা করিয়া ঘরটারে সুন্দর করিয়া রাখতা নাই, এতে খাসা ঘর ও কোনো বাধা নাই, ঘরটা মোটামুটি পরিষ্কার থাকতো। এগুলা দায়িত্ব থাকছে গিয়া মহিলাদের। মহিলা তান হক আদায় কর্তা, তান স্বামী, স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা, স্বামীরে স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা জায়েজ আছে, তবে এখতিয়াতান সম্মানার্থে স্বামীর নাম ধরই না। স্বামীর নাম ধরলে গুণা উনা না, আমরা কিছু মা বই না হলে স্বামীর নাম ধরই না, বুঝবাইছেন? এক বেটার নাম আসলো আশিন আলী, আশিন আশিন বুঝবাইছেন? আশিন আলী নাম আসলো, মনে হয়েছে কইতেছে মন। তা বেটার নাম হইল আশিন আলী, তা বেটিরে বেটিয়ে কইতো ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝবাইছেন? তবে আশিন কয় না বেটি, আল্লাহ কত শক্ত। এগু বাল্লা খারাপ নাই, কিছু বেটিন দিয়ে আসন কুল্লা স্বামী ভক্ত, স্বামীর নাম লইতে রাজি নাই, বাল্লা। তবে যাইজ আছে, মনে করো পুলিশে জিকাইল তোমার বাড়ি গার্জেনটার নাম কইতা নাই, কইতা নি ভাদ্র মাসের ভাদ্র মাস কইতা। এখন বেটার একজনের নাম মনে কিচ্ছু আনবা না, এলা থাকি যাইতে পারে খেয়ার নাম। এক বেটার নাম ইয়াসিন মনে করিল, বেটি ইয়াসিন ফলে বাদ দিয়েছে, অল কোরআন হাকিম, বুঝতে এগু একজনে আমার কাছে প্রশ্ন করলে, হুজুর ইলা বেটি মানুষে ফড়িতরা এগু যাই যাবেন? আমরা কইলাম খেনে খেনে তাই ছাড়িয়া যায়। আল্লাহর কালাম ইয়াসিন ফাওয়াতিহে সুর, কয়েকটা সুরার আরম্ভণিত আইসে ওলা আলিফ লাম মিম হা মিম আইন সিল গাও, ইটা ফড়িতা। এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের হইলা বিসমিল্লাহ ছাড়াই দিয়েছেন, আরম্ভণিত ইয়াসিন সুরার নামও তাই খালি ওয়াল কোরআনিল হাকিম। আমরা কইলাম কই ওই বেটিরে ফড়িতা, বুঝতে পাইছেন নি? যার কারণে কত স্বামী ভক্ত ইলা মহিলা আসেন না, আসন স্বামী এগর স্ত্রীর নাম ধরা যাইজ আসেনি বলে হাম, স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা, কোনো বাধা নাই। তবে একটা জিনিস আছে, আপনার ছেলে মেয়ে বড় হইবা, ছেলে বড় হইছে মেয়ে বড় হইছে, ওই সময় আপনি নাম ধরিয়া ঘরের বিবিরে ডাকিতরা, ছেলের মন আইব কি আইব, হয়তো কোনো দুঃখ আইতে পারে, যার কারণে মেয়েটার মনে দুঃখ আইতে পারে। আমার বাবা দেখি আর মারে বড় নাম ধরিয়া খালি ডাকন, ছেলে শিখব সেওয়ালা তার গরস্তির নাম ধরিয়া ডাকিব। এর লাগি নাম না ধরা খান বালা বেহতর, ফাটতে বেশি নাম না ধরা বালা, প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। যার জন্য গরস্তির হক হইয়া থাকছে গিয়া স্বামীর খেদমত করা। খেদমত হইতে গিয়া একবারে মনে করল কাউ বাজার থেকে আইসো না, সবসময় খালি জুতো ওখানে খুলিয়েতেন, হ্যাঁ আইয়া মস্তানলাল কইতেন জুতা কুলো মোজা কুলো। হ্যাঁ ইটা তো লোকে দাসী হলর খাম, বাঙ্গালোর খাম, মানে স্বামী মানে দাসী হলর খাম, এর বাড়ি গোলামর খাম। ঘরের বিবিরে আপনি গোলামল্লা খান ব্যবহার করতা না, ঘরের বিবিরে স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতা, গোলাম বান্দি নাই, গোলাম বান্দি হিসাবে ব্যবহার আপনি করতা না। আমার নবীজির জীবনের দিকে তাকান, রসুল্লাহ আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা, হজরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করলা, তাদের জীবনী ফলক্কা আপনার জানা হইব। হজরতে আয়েশা ফরমান, আমার স্বামী মানে রসুল্লাহ কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না, জেংড়ি মারিয়া কথা কইছেন না, ইহা তককে আমি রসুল্লাহর নাম কোনোদিন ধরছি না, সবসময় ইয়া রসুল আল্লাহ বলি আয়েশা ডাকিছেন, সুবহানাল্লাহ। হজরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত, আল্লাহর রসুলের দোয়া করছেন। ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল, ফাতিমার বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসলো, রসুল্লাহ ফাতিমার বিবাহ দেন না, সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো। গরিব সাহাবি, গড়ে এক খাট ব্যতীত মানে এক ফালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই, ও গড় ফাতিমারে বিবাহ দিলাইলা, ফাতিমা কোনোদিন নারাজ হইলা না, বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবির লাগিয়া বিবাহ দিলা, গরিব এক সাহাবির লাগি বিবাহ দিলা। আমরা দেশ কিছু মহিলা হইলা খৈলিতা পারো না খোয়া খান বালা সবর কর্তা, বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন, স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না।
বাবা আর পাইছেন না, গরিব এক বেটার গেছে বিবাহ দিছন, মা গ তোমার স্বামী হয়তো গরিব, এই গরিবী হালত আল্লাহ দূর করিলাইতে পারে। স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া, নফল নমাজ পড়ো, হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ তোমার স্বামীর গরিবী হালতরে দূর করবা। নতুবা সন্তান আদি ভাইবাই, সন্তানের প্রতি মেহনত করো, নমাজ পড়ো, সন্তানের লাগি দোয়া করো, পরে তোমার সন্তান বড় হইবা, তোমার গরিবী আল্লাহ দূর করবা। খাম করো, আল্লাহরে ডাকো, স্বামীর বাড়ি গেছো সবর করো। স্বামীর খেদমত করতা মানে কি, তা স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে, বেমার পড়ি গেছো, গরজ দিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কোয়া, কাপড় পরিধান করা কোয়া, ইতাও খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ, ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, গো বিবি খাদিজা, আমার শরীরটা বড় কমজোর হইছে, আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও। ওই সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক থাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো, দাগ দেখিয়া কইলা, রে নবীর মধ্যে কোনো আইব নাই, আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাইয়ার। ফাতিমা খাদিজা খান্দিলা, চকুর পানি ছাড়লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না, মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছেন না, হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা, ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা, জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা, মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোট ছোট খালো দাগ দেখতে পাই, আর মনে বড় চোট লাগছে, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়, ওগো খাদিজা, ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না, আমার শরীরও কোনো দাগ পড়ছে না, এই শরীরও কিছু দাগ দেখরা আমি খেউরে দেখাই না, আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা, ইসলামের দাওয়াত দিতে গিয়া, কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম, মায়ের খাইলাম গো খাদিজা। ওগো খাদিজা, ফাতরের ইটা খাইলাম, বালির মধ্যে ফালাইয়া আমার ঠানিলা, তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না, যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই। আল্লাহর বান্দেগান, হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট্ট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা, যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রসুলর। হজরতে খাদিজার ইন্তেকাল হইছে, মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ, গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করি আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেলা, যাবার পরে রাসূলুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাইনারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য, মদিনার তাকি দোয়া করতে খাদিজার লাগি। আর খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রাসূলুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া চকুর পানি যারে যার সাড্ডা, খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খালি দোয়া করডা। ও সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে, তো দেরি করেন রাসূলুল্লাহ, তার কারণ কিতা? রাসূলুল্লাহ ও সময় দোয়ার হালত রইছন, আয়েশা নিকটে গেছন, যাওয়ার পরে শুনন রাসূলুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ করে তশরিফ আনার পরে আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ও সময় রাসূলুল্লাহ ফরমায়, ওগো আয়েশা, আমি খাদিজার লাগি ও কারণে খান্দিয়ার, খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন, খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন, এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে, আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা, এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করিয়ার। ঘরের বিবি হলে যদি ওভাবে যদি স্বামী অকলের লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী অকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন চাই জি না।
এর লাগি কোনো জায়গা শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুর পানি যদি ছাড়ি দেন, এই চকুর পানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটা হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন নানি। এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি। একটা কইলে জলদি শুনই না। স্বামী গর স্ত্রী ওলা পাইছন এনরে যেটা কই ইটার বিপরীত, এখন ভাত খাইতাম নাই ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাফড়ে গুণ দোয়া লাগতো না দোয়া, আজ খাফড়ে গুণ দইও বেটিয়ার দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়া মাঞ্চ কনিতা উপরে দিকে রে উফতা কি তলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না। বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে। বলে কিলা? যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব। বুঝতে পারছি? বেটা জ্বালা জ্বলিয়া কন্যানি যায়, জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হয়েছে ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগাই জলপান করলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এর মানেটা কি। রাসূলুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে, বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোন গরো শ্বশুরিয়ে বড় ছাতায়, কোন জায়গাত কিছু লাগালাগি করেন না, ছেলের বুয়াইন তরি আউরি লাগেন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন। তারপরে অনেক গুণাত তাকি মানুষ বাঁচত হারে। এর জন্য রাসূলুল্লাহ কইছেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল গিয়া পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে পছন্দ হয়েছে, উভয় দুইজন মিলি গেছেন গিয়া, মিলতে সময় গিয়া জানিয়া রাখবা কোন ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা। বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখান দেখা আইব ওইটা যাইরা লুকাইবা না। আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা বলে তোরা দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে তোরা বেঘা আছে।
ইকান আগে হইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না বলে মেয়েটার উপরে দাগ আছে ছেলের উপরে দাগ আছে ইটা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে বিবাহ পরে ছাড়ি দিব, কোনো মেয়ে যদি জীবনে ভুল করছে বিবাহ পরে এটা ছাড়ি দিব, এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া গুনার থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলেন যদি কোনো আইব বিবাহর পরে এটা বেড়া লাগি যায় গিয়ার জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজক্কা কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানছে ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলা তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার ফিটিতে একটা গুজালা মানুষ তখন নানি মনে কিচ্ছু আনবা না, কোনো কোনো সময়টা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখুন না, অন্ধ অন্ধ বিবাহ দিতে পারেন না, আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারও এখান হয়েছেন, দুইজন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা, এই কইলা বাই বড় চিন্তার সম্মুখীন দেব, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী ভাইয়ার না। বলে মাশাল্লাহ আল্লাহ মিলাই দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে ভাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আয় তাই লুকাইতার, হেন তো মেয়ের আয়, তে তো আল্লাহর আওলা দুইজনে বেয়েলা করিলাই। মেয়ে কিতা বলে মাশাল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাল্লাহ ইটা ইটা দেখাও কা লাগতো বলে, তে আর বাদ দেও দেখা দেখি, দুইজনে দেখা দেখি বাদ দিলাই। আসলে তাই তো ঠকাঠকি করডা তো দুইও ঠক এখান হয়েছ। এই কারণ দেখাত গেলেও তো ছেলের গুজ বাড়ে যাবার, মেয়ে অন্ধ বাসি যাই বলা না। তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও বইয়া দিন দার্য হয়ে গেছে, বুঝাইছে হালেকে কোনো বিবাহওয়ালা দার্য হইতো নি বলে না। ছেলের অধিকার আছে, মেয়ে দেখাত যাইতে পারে, সে নিজে দেখি আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছন দেখছন, কোনো বাধা নাই। ছেলে যদি হয় যাইতাম নাই, আল্লাহর বন্দেগানের জন্য মেয়েদেরও অধিকার আছে। তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনো দিন কোনো ছেলের পছন্দ করার যাই না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয়, মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলাই, করইনি না না হয়। মেয়েরার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এইরকম থাকতো না। দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠগির দান্দা, বিয়ার দিন দায়িত্ব হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না, না কোন চায় আগে তো মেয়ের ফড়াই দিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফড়াইবার সময়, যখন হইলিছন অমুকর মেয়ে অমুক কত হাজার টাকা মোহরানা সাব্যস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকাহ দিলাম, তুমি কবুল করলাইনি। হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না, তাই নটিয়া কইছন মারছে সক্কা গুজা ফুটি কইছে, বুঝাইছেন। আর হয়তো মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে ভাই বইয়া নিতে। বাবার দায়িত্বে তখন প্রত্যেক আওলা দখল পড়াশোনার মাধ্যমে তখন 20 বৎসরের তেমন বন্দার কাছে মূল্য নাই, তেমন মূল্য নাই। কারণ যুবক থাকে কোনো ফসল ফলের না। 20 বৎসর আগে বালা করে রুজি রোজগার যুবকে করতে পারেননি, জি না। 18-20 বৎসর পর্যন্ত বাবার দায়িত্বে তখন। আর 20 থেকে 40-এর ভিতরে প্রত্যেক যুবকরা জীবনে যদি তার জীবনটার যদি মূল্য দিয়া থাকে, জীবনটা যদি সে কাজত যদি লাগায়, তাহলে তার জীবন সুন্দর। আরও 21 থেকে 40-এর ভিতরে যদি জীবনের মূল্য বুঝে না, তাহলে যুবকের জীবনটা একবারে বেকার। আর 40 পরে আবার তা তেমন হিসাবও নাই। 40 হয়ে গেলে একটা 40-এর দুন মারে, এখানে হাসা আমরা চশমা দিয়া আসছে ডাক্তারে, আমি লাগাই না। কিছু সরমও করে আর কিছু এখানে অরিজিনাল মাছ, কিছু সরমও করে আর কিছু বুঝবা এখানে আউকি করে। ফড়িতে সময় দেই, ঘরের টেবিলও রাখা বাড়ি লেখাত বাড়ি মারি দেখনো, ফড়িতে সময় দেয়। কিন্তু 40 হয়ে গেলে হাসাও চকুতে এক বাড়ি আইয়, 40 হয়ে গেলে শরীরে একটা কমজোরি আইয়। 40 খালি অতিক্রম করা মাত্র 20 থেকে 40 পুরা জোয়ান। এই সময় এটা বহুত থনাই থাকে, মাঞ্চ নাই দেখেন না, এখন যায় যুবক ভাই হইতে পারবা না।
ও উফতা বাস টানিয়া নামাইতে পারবা এখন পারবা না বলতে হয়। আমরা অনেকজন মাল আসলা মারা গেছো শুনতে পারেন, খান্দিগ্রাম নাম শুনছিলেন? খান্দিগ্রামে মাল আসলা মুতলিব মাল হতার প্রসঙ্গে কইয়া বেটা মারা গেছেন। বেটা কিন্তু মরছে শুক্রবারে, বড় বালা মৌত হয়েছি। মুসলিম মাল যে বেটারে একদিন পুলিশে নেওয়া তাইছিলা কেস হয়েছিল, আর বেটা যেমনে টান দিছে প্রায় 4 বছর সুপারি গাছ, 4-5 বছর সুপারি গাছ, কোনো বেটার ক্ষমতা আছে এখন টান মারি ফুরি দিতে। যেমনে বেটা সুপারি গাছ টান মারি ফুরিছে, গুছা উঠি গেছে পুলিশের ভাই। পুলিশ সকলে কইলাও বা তোমার নিতাম না, গুয়া গাছটা দেও বলে কিতার লাগে গু নিতাম তা না সার রে দেখাই। বেটা মারা গেছে বা কত ডাট কত থনাই আসলো বেটার। মুতলিব মাল আসিমগঞ্জ গেলে দেখবা আসিমগঞ্জের ফৈসমে খরমপুর না যাইবার আগে 2 ভাই আসন, 2 মাল আসলা। এক ভাইয়ে 4 সেদি, এক ভাইয়ে 2 সেদি রাস্তা বানাইছিলা। ইটা 2 সেদি রাস্তা যেগু 3 আর 4 সেদি যেগু প্রায় ভাষা। এটা কুদাল কত বড় আসলো কইতাম পারিয়েন না, বুঝাইছিল। এরারে মানুষের রাস্তা দিন না, তারার জিন্দগির মধ্যে একদিন কুদাল লইছন 2 ভাইয়ে রাত যেমনে সেদানি আরম্ভ করছন, সকালে চাইয়া দেখুন রাস্তা বানাই ফেলাই দিছন। রাস্তা বন্যালের হাঁটিতে পারবেন জলদি জি না, ও আবো গেলে খবর লইব মাল হলো রাস্তা গুণ খানো। আসিমগঞ্জ সোজা হইসমি করমপুর যাইবার আগে দেখে এইবার 3 আতি আর 5 আতি 2টা রাস্তা। ও 2 বাইর 2 রাস্তা বুঝবাইছেন নি, সেদাইয়ে এক রাইতে রাস্তা হয়ে গেছে দেন না সুযোগ, কত থনাই আসলো বুঝবাইছেন। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো, যে ব্যক্তি মানে বড়ুয়াজার বাস আটকে গেছে গিয়া। আমরা বাসজারর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বাটিওলে ঠানিয়া 2-3 জনে নামাই। মানুষে দেখছ নিতা মানুষ এখনো জিন্দা আছেন, যে বেটা এখন মারা গেছ
সারা ফাললে করো আর না 3 দিন করো কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব 3 দিন করো আমি কয়েকবার করছি পারি না ইবরা মনে মনে আছে দেখি দারুণা শেষ হোক লাস্টে 3 দিন 3 রাত এর নিচে এতেকাফ নাই যদি কোন বলে হিগুইল গিয়ে নফলি এগু আছে ডেইলি আপনি রাত মাগরিব বাদে আমাইবার ফজর আগে আইবা বুঝেছেন সূর্য উঠি আল্লাহ সূর্য পড়বার লাগে লাগে ঢুকবা তে এতেকাফের নিয়তে আমাইলে মসজিদে আমাই সব পইবা তবে এই 3 প্রকারের মধ্যে নাই 3 দিন 3 রাইতর নিচে আর এতেকাফ নাই বুঝেছেন নিবাদ আনালে খেয়ে কইবা লাস্টের দিন করিলে একদিন রইছে আল্লাহর হাওলা জারিলি মাঙ্গাজ করলি না নিচে হইল গিয়া 3 দিন 3 রাত ও আগামী 26 তারিখ দিনগত রাত সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা সময় আছে কারণ 27 গেলে গিয়া 27 পাইলা 28 পাইলা 28 রাত পাইলা 28 29 30 3 রাত পাইলা 3 দিন পাইলিলা এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিনগত রাত গিয়া ঢুকি যাক যেসা সময় ঢুকক এসা মাগরিব বাদে ঢুকক এসা বাদে ঢুকক মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার পরে 27 পাইলা 28 পাইলা 29 পাইলা 29 হইলে ঠিক হয়েছে আর 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া মা বোন হলে এতেকাফ যদি পারো করক্কা চেষ্টা করক্কা যদি মা বন্দার যদি বেমারে দেখা দেয় না যদি বুঝেন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না এ স্বামীর ইজাজত লক্কা মা বোন হলে যদি পারো এতেকাফ করক্কা স্বামীয়ে খুশি মনে ইজাজত দিতা মা বোন হলেও ইজাজত লইয়া করতাম স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরে কিছু খোয়া লাগবে বলে এতেকাফও যাই আর গিয়া আমার খানিউনিওটা দিবাইনি আর আনা কয়ে যদি বন্ধ তো এগে ফাতারে আমাই যাও ঘরের বিবিয়ে কইবা ওই দেখো আল্লাহ আমরা বাড়ি নেখার আন্দু বা উঠা হওয়া দিয়ে হবে আমাই গেছো আমার হইয়াও গেছো না বুঝবাইছ আন্দু গুড়ো আন্দু গিয়ে আমাই গেছেন এতে খাব বালা কাপড় চুপড় লইয়া গেছো না হবাই গেছলা ফতে দি ফাঁকানি আখটা শুনছো না 20 তারিখ হবাতে হবে আমাই গেছো খোয়া কই নাই খইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কইতাই আমারে তো গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও আমি তো আমার সোয়াবল লাগি ঢুকি আর আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না আমি আমার হানি খাইতাম হানিও নি দিবাইনি বলে না এবার ওইতো নাই বাড়ি ভালাইয়া যাইও না একলা ডর করে তেয়ার নাই শেষ হওয়ার শেষ বুঝাইছি হ্যাঁ বাড়ি ভালাইয়া যাইও না আমি এবার দিতাম পারবো কি না হরুতা ইগু যাইব কি না খানি লিয়া এটা আর এক বিজাল আমি ইবছর বাদ দেও ওইখানো মানতাই বলে না রে বাতে বাড়িতে বেজাল আছে খানি ভাই মনি কিনা আনি বুঝাইছি ও বিবির কথাও মানতাই বিবির কথাও মানা লাগে ভাই মুসলমান এতেকাফ ঢুকার পরে কিতা আমল করতাম এতেকাফ ঢুকার লগে লাগে আমলটা করতে 1 নম্বর ইয়া তাকসিগে সব থেকে বেশি বালা কোরআন তিলাওয়াত কিতা মাত শোনা জানি কোরআন তিলাওয়াত করা সব থেকে বালা যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না সূরাগুলা তিলাওয়াত জানেন তিলাওয়াত করতাম 2 নম্বর হইল কি হাদিস পড়িতা হাদিস শরীফ পড়া জানলে হাদিস পড়িতা এক টাইমে হাদিস শুনতাম আমার নবীর হাদিস শরীফ পড়লে দিল নরম হইব বালা বালা নসিহতগুলা ভাইবা বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা রাসূলুল্লাহর উপরে ইলমে দ্বীন সম্পর্কে কিছু চর্চা করতাম বুঝাইছো নিমাত আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে থোড়া মাসলা মাসাইল হইতে এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না আলিমহল ঢুকা এতেকাফ 3 জনের মাঝে একজন আলিম হইলে বালা একজন মিয়াসা বইলে বালা ইলা যদি সুবর্ণ সুযোগ মিলে না হইলে এতেকাফ একগুড়ে খড্ডা এতেকাফ একগুড়ে খড্ডা হয়তো জানা অজানা অনেক জিনিস আছে যার জন্য বিশেষ করিয়া দেওয়ান ওরে আল্লাহর বান্দাগান এই যে এতেকাফ অবস্থা কি করা নসিহত করা ইলমে দ্বীন সম্পর্কে কি করা নসিহত করা এইভাবে আমলের মধ্যে সব সময় মশগুল থাকতা বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি থাকলে এই ধরনের আমল করুন আর বেশি করিয়া যদি দোয়া করেন এতেকাফ ফরক্কা নেক নেকিরা দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা
এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা। আর যদি মান্নত করন ওয়াজিব, আর সওয়াবের উদ্দেশ্য যদি করন মুস্তাহাবি হালতে আপনি করকাম। নফলি হিসাবেও আছে এতেকাফ যদি পালন করিয়া যায়। ওরে আল্লাহর বান্দেগান, এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তার লাগি খাওয়া জায়েজ আছে, তবে ধূমপান নিষিদ্ধ আছে না? ধূমপান নিষিদ্ধ। এখন খাওয়া জায়েজ আছে কইতে সময় বিড়িও খাইতা না, এগু তো খাইবার হইলে এগু কিতা নেশাযুক্ত জিনিস, এগু মসজিদের ভিতরে খাইতা না। ইলা যদি বলে খাওয়া তো জায়েজ আছে, তে মদও খাইলাই। এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতেকাফ, হামসার সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই, এতেকাফ ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে। হয়তো মোটামুটি 4-5 দিন গেছে, যার তো বাড়ছে না। তার যেন মধুরি আর একজন লগর বন্ধু আসলো, ঘুরে কইছে আমার চূড়া খফ সিরা বানিয়া দিস। কইতে হিগে তো বুঝছি, এগুলো ডাক দিয়ে কইছে ওই আমার খফ সিরা বানিয়া দিস। হিগে তো বুধ পাইছে না, হিগে খফ সিরাপর বোতল মদ হারাইয়া দিলাইছে, আনিয়া দেয়া কইছে ও ন তোমার খফ সিরাপ। আর ইগে কি করছে বলে যার তো পারছে না, ইফতারের পরে মসজিদের ভিসে গিয়া খাইলাইছে। খাওয়ার পরে লগরেরা বুধ পাইছন খালি গন্ধ গন্ধ করের কইলারে ইগে কোন সুযোগে খাইলাইছে রে, কি গিয়া আনিয়া দিল। পরে বুধ পাইলা হৌ যেন যে গিয়ে কফ সিরাপ দিয়া গেছে, ইগু এক মদৌড়ি তার লগর, ইগে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া। বুধ পাইত্রানি হনক গেও খেসের কি জাত নেশাকুর, হনক গেও মদগার বুধ ভাইত্রাইন। আল্লাহ হেফাজত করক, আল্লাহ হেফাজত করক। এর লাগি মধুরীয় আসে না আমরার দেশ, ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে। চেহারা মরি গেছে, বুড়া হয়ে গেছন, ও মরি যাইবা 20 দিন নাই, ও যাইবা গিয়া বাঁচিতে আল্লাহ 60 40ও যাইবা গিয়া, 40-45 তোর ফার্ম যাইব কি বুঝাইছে। এখন করে হাড্ডি আর চামড়া এক্সরে করা লাগে না, করা লাগতো রে। ও হাল্লত বুকুর হাড্ডি বার হইস মধুরী হইয়া দেখি ভাই দিয়া সরকারি যাওয়া নাই দেখছো না। আয় যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান এতেকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম, আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারায় এতেকাফ করিয়ার এতেকাফ মা বইনকলের সুযোগও দেখুয়া মহল্লার সারা মানুষ এতেকাফ কর্তা যদি ভারণ খরকা যদি ভারণ না পরে আল্লাহর বান্দেগান এতেকাফ করার জন্য সারা চেষ্টা করুন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহর হাবিবের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো এই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল এরার 1 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf দিলেন। হো সুবহানাল্লাহ। রমজান শরীফ যারা আকীদা করলো কিয়াম করলো কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়লো এরার 1 বছরের গুনাহ আল্লাহ maaf দিলেন। সুবহানাল্লাহ। 1 বছরের। এখন আমরা দেশ ওখানে 8 রাকাত কইনা দি
8 রাকাত কইতা বেজান আছে মাত চূড়া কয় আমরা দেশ কিছু বেমার আইছে মোবাইলও কিছু শোনা যায় একগুলো 8 রাকাত 11 রাকাত তারাবির নামাজ হয় ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে খেয়াল করিয়া ওরি তার ওয়াজ শোনা যাইও না এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লা মজহবি হইতা পারে ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা আল্লাহ রাসূলের হাদিস দেখো নান সাইদ ইবনে ইয়াজিদিন সাঈদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر حضرت عمر الفاروق رضي الله تعالى عنه عمر الفاروق और जमानाয় 20 রাকাত তারাবির নামাজ কি করা হইছে পড়া হইছে হযরত সাইদ ইবনে ইয়াজিদ তান বর্ণনা করছেন উমরের জমানায় কত রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়া হইছে এক রাওয়ায়াত এই হাদিসটা লাগে বাইহাকি শরীফের হাদিস 299 পৃষ্ঠা ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দাগান আপনারা ভাইবা যার কারণে বিশেষ করিয়া অন্য হাদিসের মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة حضرت عن يزيد بن رومان خدرام رسول الله صلى الله عليه وسلم حضرت عمر জামানাত এইভাবে নামাজও খাড়া হইছেন উমরের জামানাত নামাজও খাড়া হইয়া 17 রাকাত নামাজ পড়ছেন বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ পড়া হইছে 20 রাকাত নামাজ পড়া হইছে 20 রাকাত নামাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলোর ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান নিজে বর্ণনা করছেন কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر عليه أحد فيكون إجماعا منهم على ذلك حضرت عمر الفاروق رضي الله تعالى عنه التقيب আই জবদি 20 রাকাত তারাবির নামাজ জারি হইছে উমর আল ফারুক তাকি জারি হইছে উমর আল ফারুকে জামাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন চলতে আছে চলিতে আছে আই জবদি চলিয়ার কিন্তু উমরের যে কওল যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা সবাই আমরা মানিয়া নি এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব কারণ সাহাবায়ে কেরাম ওগুলোর অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে নামাজ কম পড়া যায় না জানে নামাজ কম পড়া যায় না জানে যাইয়া আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বখে উঠিও না সদকা লইলাই আমার মুজিব ভাই দিছেন 200 টাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ও 17 রমজান বদর দিবস ও কারণে হয় জঙ্গে বদর লড়াই হয়েছিল একটা বড় বদরে কুবরা একটা হইল সোহরা এটা আমরা ইসলামের ইতিহাস টুকটাক আমরা প্রত্যেকের জানা থাকতো সাধারণ যে কোনো মঞ্চে আমরা জানতাম জানিয়া রাখতা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের অন্য জাতির মানুষে প্রশ্ন করে বলে বাবা তে তোমাতানোর জং কয়টা হয়েছিল লড়াই কয়টা হয়েছিল তখন হইতাম পারতাম তো নবীজি মদিনা শরীফ যাওয়ার পরে সবথেকে বেশি জং লড়াই হয়েছে একটায় 25টা আর এক রাবায়তো আছে 27টা বুঝাইছেন ও অতটা জং হয়েছে লড়াই হয়েছে এই লড়াই জং খেনে হইল এখন হিন্দু মানুষ যারা আসন সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ বুদ্ধ ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ এরা হইতে পারেন ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ যে ব্যক্তি ইসলামরে প্রতিষ্ঠিত করছেন ইসলামরে প্রচার করছেন লাঠির দ্বারা অস্ত্রর দ্বারা লড়াইয়ের দ্বারা বলে জি না ইসলাম তরবারির দ্বারা আসছে না ইসলাম লড়াইয়ের দ্বারা আসছে না ইসলাম প্রচার করতে গিয়া অন্য মানুষেরা যখন ইসলামের বিরোধিতা করছেন তখন ইসলামরে টিকাইয়া রাখতে গিয়ে হাড়া রাখতে গিয়ে তাদের প্রতিবাদ করছে সুবহানাল্লাহ আজকে মনে করক আজকে সোনাশা এখানে এক মাদ্রাসা আছে আল্লাহরে অলির ওসিলায় মাদ্রাসা দারকিরা চলে এখান যদি কেউ বন্ধ করাত লাগি যায় আমরা কিছু প্রতিবাদ করবই না আজকে যদি সনাতন ধর্মের রানীবাড়ি ক্লাব করে এখান বানানি হয়েছি এখানে বৎসর বড় উৎসব দুর্গা পূজা হয় সরস্বতী কালী পূজা বিভিন্ন পূজা হয় এখান যদি কোনো ইসলাম ধর্মের মানুষ বা কোনো সরকারে এখানকে যদি সাহেব বন্ধ করে লাইত তখন আমরা সনাতন ধর্মর বাইন সারা বাড়ি বাইন না প্রতিবাদ করবা এইভাবে ইসলামরে প্রতিষ্ঠিত করতে গিয়া ইসলামরে গিয়া জমিন প্রচার করতে গিয়া যারা ইসলামের বিরোধিতা করছে ইসলামের ক্ষতি করাত লাগছে মোহাম্মদরে ধ্বংস করতে চাইছে তখন আল্লাহর রসুলে ইসলামরে রক্ষার্থে গিয়ে আল্লাহর রসুলে গিয়ে তার নিজে ময়দান শহর বাইরে সুবহানাল্লাহ এর লাগি জঙ্গে বদর জঙ্গে খয়বর জঙ্গে হুনাইন জঙ্গে খন্দক এইভাবে অসংখ্য কিত হয়েছে জং হয়েছে জিহাদ হয়েছে লড়া হয়েছে এখনও ইতিহাসের পাতা আছে গেলে মদিনাত গেলে গিয়া দেখি আইবা জঙ্গে খন্দক জঙ্গে উহুদ জঙ্গে এইগুলা সম্পূর্ণ কোন জায়গার সম্পূর্ণ হইল গিয়া মদিনাত বেশিরভাগ গেলে গিয়ে দেখি আইবা ইনশাআল্লাহ এর লাগি 17 রমজানও বদরর যুদ্ধ হইছিল গতিকে ও 17 রমজানও বদর দিবস হওয়া হয় এখানে ও কারণে হওয়া হয় যারা বদরের যুদ্ধে শহীদ হইছেন যারা জঙ্গে বদর শহীদ হইছেন এই আসহাবে বদরিয়িনগুলোর নাম আছে শহীদ হইছেন বা শহীদ ছাড়াও আসহাবে বদরিয়িনগুলোর যারা নাম আছে কোরআন শরীফের হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে এই বদরিয়িনগুলোর নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহ কবুল করেন বদরিয়িনগুলোর নাম লওয়ার লগে লগে আল্লাহর আরশে খাফা আরম্ভ করে সুবহানাল্লাহ এর লাগি বিশেষ করিয়া দেখেন বুখারী শরীফ 30 পারা আছে কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে বুখারী শরীফের মধ্যে কয়টা পারা বলে 30টা পারা আছে বুখারী শরীফ আমার জানা মতো 16 নম্বর পৃষ্ঠার মধ্যে 16 নম্বর পারার মধ্যে আসহাবে বদরিয়িনগুলোর নাম আছে যে বাড়ি যে ঘর যে শহর যে ময়দান যে জায়গার মধ্যে বদরিয়িনগুলোর নাম লইয়া যখন দোয়া করবা আল্লাহর আরশে খাফা আরম্ভ করে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ এর লাগিয়া দোয়া কবুলিয়তর কিছু জায়গা আছে দোয়া কবুলিয়তর কিছু জায়গা আছে
দোয়া দেখক কবুল হইব। দয়া করিয়া সারায় সময় সময় মকবুল জায়গার মধ্যে যেন দোয়া করায়। এই রমজান শরীফ যেটা আছে বর্তমানে, রমজান মাস পবিত্র মাস, আজকে 17 নম্বর রোজা, তারপরে 18, 19 আর দেরি নাই। 20 তারিখ বিকালবেলা আসরের পরে মাগরিবর আগ মুহূর্তে গিয়া মসজিদর ঢুকি যাইবা এতেকাফ করনেওয়ালা, আর বাড়িয়ে ঘরে যারা আসনে এতেকাফ করনেওয়ালা এরাও ঢুকি যাইবা গিয়া এতেকাফ করা হইল গিয়া বলে সুন্নত, এতেকাফ করা হইল ওয়াজিব, এতেকাফ করা হইল গিয়া মুস্তাহাব। কি করবা? ঢুকি যাইবা গিয়া। এখন যাই এতেকাফ হারে হয়, এতেকাফ যেন করেন তানরে মুতাকিফ কোয়া হয়। নবীজি এতেকাফ করছেন 10 দিন, 20 দিন। কইবা ইয়া আল্লাহ 20 দিনও আছে বলে যে দলিল আছে, 20 দিনও করছেন, 10 দিনও করছেন। আল্লাহর রসুলে এতেকাফ করছেন মসজিদর এক সাইডে কোনাত গিয়া, মসজিদর এক সাইডে গিয়া রসুল্লাহ এতেকাফ করছেন। আর এতেকাফর হালত শান্তি মনে জেলা এবাদত, আল্লাহর এবাদত করা যায়, ইলার কোনো এবাদত করি আগুয়ানি যায় না। সুবহানাল্লাহ। এর লাগি এতেকাফ হইল গিয়া আমার নবীজি কয়দিন করছেন, পয়লা অগু দলিল আনিলাই। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। حضرت عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণনা করেন, বলে আল্লাহ রসুল এতেকাফের মধ্যে আসলা কোন সময়? বলে রমজান শরীফর আগের 10 দিনের মধ্যে। রমজান শরীফ আগের 10 দিনও আল্লাহর রসুলে কি করছেন? এতেকাফ করছেন। 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন, আন আনাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস তাকি বর্ণিত তান কইত্রা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির, আল্লাহর রাসূলে আখের 10 দিন কি করছেন? ইতিকাফ করছেন মিন রমজান, রমজান শরীফের মধ্যে। ফালাম ইয়াতাকিফু আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিল ইতিকাফা 20, এর মধ্যে 1 বছর আল্লাহর রাসূলে ইতিকাফ 10 দিন করছলা না, ফরর বছর আল্লাহর রাসূলে 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একবার ইতিকাফ 10 দিন করছলা না, বাদর বছর রাসূলুল্লাহ কয়দিন করছেন? 20 দিন। 20 দিন রাসূলুল্লাহ মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল 20 দিন পর্যন্ত ইতিকাফ করছেন। এর লাগি দেখো ইতিকাফ কঠিন নাই। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ ইতিকাফ খুব বেশি ডরাই নিনা না ডরাই। দেখো আমাদের দেশের মধ্যে ইতিকাফ করাটা মানুষে কিছু ডরায়। ইলা মুরব্বী হল ভাইবা সারা জিন্দগি চলিয়া যার, একটা বার এই মুরব্বী হিসাবে তার জিন্দগির মধ্যে তাই ইতিকাফ করলা না। ইলা মুরব্বী ভাইবা, ইলা মানুষ আছেন অবসর ইতিকাফ করতে আসলা জিন্দগির মধ্যে, আর না হয় একবার ইতিকাফ করক্ষা বাবা, খে কোন দিন মারা যাইবা, খার কোন দিন ইন্তেকাল হয়ে যাব হইতে পারতা নাই। জিন্দগির মধ্যে একটা বার মসজিদের ভিতরে গিয়া বাইরে ঘুমাও, মসজিদের ভিতরে গিয়া ইতিকাফ করো, আল্লাহ আল্লাহ করো, হয়তো তোমার সারা জীবন সার্থক হয়ে যাইতে পারে। একবার গিয়া যদি ইতিকাফ করিলাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন এর ওসিলা হয়তো তোমারে আমারে আল্লাহ একবারে নাজাত দিলাইবা। আর ইতিকাফ করনেওয়ালার দোয়া কবুল হয়, আর ইতিকাফ করনেওয়ালার तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এখন ইলা মহল্লা আছে, ইলা মহল্লা ভাইবা যে তা মহল্লা ইতিকাফ করনেওয়ালা নাই, পাড়া তাকি তুকাইন মানুষ, হাই রে হায়, ইতিকাফ করনেওয়ালা নাই।
ইলা মানুষ পাওয়া গেছে মহল্লার মধ্যে ইমাম সাহেব খালি কইছেন আমি এই বছরে ইতিকাফ করতাম পারতাম না, আর মহল্লাত বিলকুল মানুষ নাই। নিয়ম হয়েছে গিয়া মহল্লার উপরে হক মহল্লার মানুষ এইটা আদায় করতা, ইমামর উপরে দায়িত্ব নাই। আমরার দেশ মহল্লার মানুষ নাই, ইমাম ফাল্লা না, বাইরা তাকি বাড়া নিয়া কি করতে কাপড় ঢুকাইতরা। হাই রে হাই হয়ে গিয়া মুসলমান পৌঁছিছন, কত নিচে গিয়া মুসলমান সমাজ গিয়া পৌঁছিছন বাবা। এর লাগি দয়া করিয়া এতেকাফ করক, এতেকাফ করাইল গিয়া সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থাকি যেটা এতেকাফ করা হয়। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরাম এতেকাফ জাহির যেটা হানফি মাসলাকের দ্বারা সুন্নতে মুআক্কাদা, মহল্লার মানুষ হলে এতেকাফ যদি আদায় করেন না তাহলে মহল্লার মানুষ গুনাহগার হইবা। এখন 21 রোজাত 22 রোজাত গিয়া যদি ঢুকয় এটা সুন্নতে মুআক্কাদার আদায় হইতো নাই। এক ব্যতিক্রমে 22 রোজাত গিয়া ঢুকলা 23 রোজাত গিয়া ঢুকলা হইব বলে জি না হইতো না। সুন্নতে মুআক্কাদা 20 রমজান বিকালে গিয়া ঢুকে যাইতাম 21 রাত থাকিয়া, ওটা হইল কিতা সুন্নতে মুআক্কাদা। এর লাগি মুরব্বী সাহাবল মরবার সময় ওই যার গিয়া মরমু তো সারাও, আমরাও মরমু সারাও মরমু, তবে মুরব্বী হওয়ার পরে চুলদাড়ি ভাগার পরে একটা সিগনাল আই গেলে এনার বেশি দিন জমিন ঠিকঠাক বুঝাইছে। চুলদাড়ি ভাগার পরে সিগনাল আই গেছে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহর চুলদাড়ি একটা সাদা হয়ে গেল। তো ইব্রাহিম খলিলুল্লাহ ভাকিয়া তার দল হয়েছে সর্বপ্রথম কিতাব লেখা মনে রাখিও, সর্বপ্রথম চুল আর দাড়ি বাকিলে ইব্রাহিম নবীর বাকিছে। তাই ডরে কইলে ও আল্লাহ আমি ডরাই তা কিতে আখতাই দল হয়ে গেল। আল্লাহ কইলে ও ইব্রাহিম তোমারে আমি সম্মানী বানাই আর বুজুর্গি দান করিয়া, তোমার চুল দাড়ি ভাগনা মানে তোমারে সম্মানী বানাই আর মানুষে তোমারে বেশি সম্মান করবা। হাসাও দেখে দাড়ি ভাগনা চুল ভাগনা মানুষের মানুষ কেন ইয়া আল্লাহ মুরব্বী সাহেব রেবা, ইয়া আল্লাহ এর লাগে বেয়াদবি করে না, মুরব্বী মানুষ সুদা কই দেন অটোমেটিক মানুষের সম্মান দে। আর এখানে কইস ও ইব্রাহিম চুল আর দাড়ি ফাঁকা মানে সিগনাল হয়ে গেছে গিয়ার বেশ দিন নাই, জমিন আর বেশ দিন তুমি থাকতায় নাই, তোমার খবর যাবার ডাক পড়ি যাইব রে, খবর যাইবার সময় গেছে গিয়া। ইব্রাহিম দুইটা সিগনাল, একটা হইল গিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া, আর 2 নম্বর সিগনাল হইল গিয়ার বেশি দিন নাই জমিন ছাড়ি দিতায়, তোমার খবরের চিন্তা করো, মৌতর তুমি চিন্তা করো। চুল দাড়ি ফাঁকি আনলে এক সিগনাল, যার কারণে বিশেষ করিয়া আমরার দেশে কোনো সাবরে মুরব্বীরে কইন না এতেকাফের কথা না রে বা আমার বাড়ি চলেন না। আজ তা 11 মাস চলে, 11 মাস 20 দিনও চলে, আর ও 10 দিনের লাগে বাড়ি কিছু চলেন না। একবারে বাড়ি একা আপনার কোনো ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো অসুবিধা নাই। নতুবা যাদের ছেলে সন্তান আসন, পরিবার চালাইবার যুগা মানুষ আসন, অবসর বাবারে তুমি একটা বার এতেকাফ খান্তা করার চেষ্টা করো। আমরা কইব ইফতারি বাকি রয়েছে, আবার ইফতার বাকি রয়েছে, ফুড়ির বাড়ি যাইতাম হই নাই, ফুড়ির বাড়ি যাইতাম 20 রোজা বাদে জিলাপি সস্তা হইতো ওখানে লইয়া বুঝাইছে। আর বিয়ের বাড়ির তা কি আগে আই যেত, বিয়ের বাড়িতে কি তো হইতো আগে আই যেত। যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কি তো হইলে ভাউরি ইল্লাই না হ্যাঁ, বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিছু বুধবাই না, ছেলের বউরে কইবার পুত্রবধূরি। আপনার দেশে কইন না নি ও ছেলের বউ আমার বউ রে বা আমার বউ এগু বুল এগুলা কইতা না, পুত্রবধূ ছেলের বউ আমার পুত্রবধূ। আমরা দেশে খালি কই বউ, সারার বউ নি, ফুয়ারও বউ বাপরও বউ হলিরও বউ সারার বউ নি ভুল। এটা আমরা দেশে কিছু প্রচলন করে দিছি। ভাইসা ভাই আমার বউকে দেখিয়া যাই ও আল্লাহ থান বউ কি লই হইতা আমার পুত্রবধূ আমার ছেলের বউগুতা দেখিয়া যাই অগু হইল শুদ্ধ অগু হইতা ভাইসাব বা বিয়াই আইবা আমার ছেলের বউগুতা দেখিয়া যাইবা।
এখন ডাইরেক্ট বউ কইলে সারা বউ নারী। হ্যাঁ, এক মানুষে উঠিয়া কইসল তার বন্ধুরে উঠিয়া কইসল, আরে বা বন্ধু আও বাড়িতে আইসো নি বলে, হয় ও আমার বাড়িতে আইসো, আইয়া এটা সারাও তোমার, ও আমার গড় তোমার গড়, আমার বাড়ি তোমার বাড়ি, আমার গাড়ি তোমার গাড়ি, আমার মাও তোমার মা, আমার বউ। আর কয় না, আর কয় না, তোমার বউ কইলে বেটাই ঠিক পারে, বুঝেছি। ইনু কয় না, ইনু মতলবই, বুঝেছি। বন্ধু বন্ধুরি সারা কইলে ইনু এলে দেখি ডাক্ত হয়ে গেল, কিন্তু বন্ধু হবাজও ঘুরা না বলে না, এই বাজও কইতাম না। এখন আমার বউ তোমার বউ কইলে তুমি বাদে দাবি করবে, বুঝেছি। এর লাগিয়া সারা এলো ভুল কইতে, আমরা ভুল কই, সারা কই বলে আমার বউ আমার বউ আমার বউ। এখান খোয়া বন্ধ করক, ছেলের বউ কইতা, আমার ছেলের বউ দেখা চাইবা, আমার পুত্রবধূ দেখা চাইবা, ওটা শুদ্ধ। এখান ঠিক হালেকে কইতরা না, তান বউ নাই, ফুয়ার বউ, এখান ঠিক আছে, কিন্তু এটা আমরা জবানটাকে প্রকাশ করতাম না, ইলা প্রকাশ করতাম না। ভুল শব্দ খেনে আমরা প্রকাশ করতাম, ভুল শব্দ খেনে আমরা প্রকাশ করতাম। ছেলের বউ আমার বউ নাই, ওখানে আমি কইতাম ছেলের বউ বলে রাখ। এখন সারা বউই যাই গিয়া ফাঁস বউ হইলে ফাঁসকে বুঝুন থানবো, আমার ফাঁসও বউরে বা ঠিক আছে বেটাই গপ দিতে রাখিয়া ফাঁসকও থান বুঝুন বউ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তার লাগিয়া এটা জিনিস আমরা কিতা করতাম, উঠাইতাম। এখন দেখেন আমরা দেশের মধ্যে ইফতারি লইয়া কোনো জায়গার মধ্যে ঝগড়া হয়, আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া ইফতারি লইয়া ঝগড়া খান্তা করবা না, ইফতার করানি সুন্নত। ইফতার যতটুক পারেন রমজানের প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবা, আর রমজানের শেষ দিকে দেখবাই ইফতারি দিবাই, তার সুবিধাজনক সব কিচ্ছু থাকে না। জিনিসপত্র আরও দাম বাড়ে, কইবা জিলাপি সস্তা হয়, ঠিক আছে আমি মানলাম, খালি জিলাপি 100 টাকি 60 টাকা 70 টাকা তাইব, আঙ্গুরের দাম খানো যাইব, আপেলের দাম খানো যাইব, বুঝাইছি না। আরও কিছু নিবাই না, এক্সট্রা কিছু নেই না, মনে করলা মেয়ের বাড়ি জিলাপি নিতে, আঙ্গুরও নিতা, থোড়া খাজুরও নিতা, বাকি আইটেমর খালি দাম খালি বাড়িব, আর জিলাপিও খালি সস্ত হইব। ওইটা হইল আড়ুয়ামি বাজার, বুঝবাইছি। এটা হইল কিতা আড়ুয়ামি বাজার। আমরা দেশ মানছে বুঝুন না, কইবা না, আমরা দেশ কইমু রমজানের লাস্টে দিম বা সস্তা হোক, ভুল আল্লাহ কেউ আসতে ই সস্তাত কেউ যাইবা না, এখানে লাস্টে এখানে বেড় বেড়া থাকে, বুঝাইছো। কাটনা আড়াইবা ফুলি যাইব, আর এখানে বাড়িতে নিতে দিতে বাদে খালি দুর্বল মানছে খাইতা না আরামে আর বকিবা, কইবা শেষ বাজার ওখানে লই আইসুন বেকমা ওখানে। খেয়াল করছেন নিবা? এর লাগি ইফতারিগুলা আদায় করার চেষ্টা করেন, যতটুক পারেন আগে দেওয়ার, যেহেতু এটা আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া ভাই মুসলমান, আর এটাও নবীরও সুন্নত। তবে আগের 10 দিনের মধ্যে ইতিকাফ করকা, বাড়িয়ে করে মা বোন হলে ইতিকাফ করতে পারবা। কোনো মহিলা যদি জীবনে যদি মানন যদি আয় আল্লাহ আমার এই বৎসর বেমার খান্তা শিফা দেও, আয় আল্লাহ আমার বাচ্চার বেমার খান্তা শিফা দেও, আয় আল্লাহ আমার ইতিকাফ করিয়ার অমুক মকসুদের আল্লাহ, যুবক কোনো ভাইয়া যদি ইরাদা করেন, আয় আল্লাহ আল্লাহ আমার একটা বালা সাইটর খাম মিলাইয়া দেও, আল্লাহ আমার এখন গাড়ি লইতাম ব্যবস্থা করিয়া দেও। এইভাবে কোনো নেক ইরাদা লইয়া যদি আমার কোনো ভাইয়া যদি মান্নত যদি করেন, তাহলে তান লাগি ওয়াজিব হয়ে যায় একবারের নিচে হইল গিয়া 3 দিন তাই মানে ইতিকাফ করতাম। ইলা যদি মানন নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর হইল গিয়া 3 দিন। আর যদি ফারেন তাহলে 10 দিন করা হইল গিয়া বালা। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, আয় আল্লাহ আমি এবার 10 দিন ইতিকাফ করবো, আমার ও মুসিবত খানটাকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানটা আপনি আমার পুরা করিয়া দেও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো মান্নত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে, একবারে নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই, নতুবা কিতা করবাই গুনাহগার হইবাই। ইতিকাফ সম্পর্কে
ফতোয়া আলমগীরির মধ্যে একটা দলিল আনছেন বা ফতহুল কদিরের মধ্যে আনছেন ইয়ানকাসিমু ইলাল ওয়াজিব ওয়া হুয়াল মনজুরু তানজিজু আও তালিকান ওয়া ইলা সুন্নতি মুআক্কাদা। ইতিকাফ তিন প্রকারের মাত আনছেন। ওয়া হুয়া ফিল আশরিল আখির মিন রমাদানিন ওয়া ইলা মুস্তাহাব্বু ওয়া হুয়া মা সিওয়াহুমা হাকাযা ফি ফতহিল কদির। ইতিকাফ হইল গে তিন প্রকার। এক প্রকার হইল গে সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার হইল গে ওয়াজিব, আর এক প্রকার হইয়া থাকছে গিয়া বলে কি বলে মুস্তাহাব, আর এক প্রকার মুস্তাহাব সওয়াবের উদ্দেশ্যে। মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দান যার জন্য ফতোয়া আলমগীরির মধ্যে সে ইবারত খানাঞ্চন, এর জন্য ইতিকাফের মধ্যে কি করণীয়, ইতিকাফের মধ্যে ঢুকতে হইলে কিলা ঢুকিতাম। দেখো মারাকিল ফালা নুরুল ইজার সরা ওখানোর ইবারতের মধ্যে আনছেন ইতিকাফের মধ্যে গিয়া ঢুকতে সময় কিলা ঢুকিতায় মুস্তাহাব আপনি ইতিকাফ করদায়। ইতিকাফে ঢুকতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না ওলাও যদি কোন ওই যাইব বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন আপনার মেয়েও তাকেও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না। যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না, সারায় বুঝাই হইছে না, মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না। ওয়াজরুহুন্না ফিল মাদাজি, মেয়েটার লাগি বিছনা তুমি তা লক করিলাও, ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না। এরপরে হইছে না ও কইত্রা ওয়াদরিবুহুন্না, তুমি মারো, মারতে মানো তোমার স্ত্রী রে, কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে। বিশেষ করিয়া শরীয়তের অধিকার, শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো। তুমি তার মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না। এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তান মারিও না। দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তান পেটর মধ্যে কখনো মারিও না। মহিলার মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না। আর মহিলা অকলর তুমি ধান কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না। যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা। এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই। ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না। যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও, ই মহিলারে তুমি তাই মারিও না। এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না। আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা, এই মহিলারে তুমি তেন মারিও না। আল্লাহর বন্দেগান যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে। এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাকও যাইতা, তারপরে তালাকও যাইতা, এর আগে তালাকও না। আমরা আউরি গুজা উঠে তালাক দিলাই নানি, তালাক এগুলো ডঙ্গর কোনো ব্যাপার নাই, এগুলো ডঙ্গর জিনিস নাই। আউরি তালাক দিলে গুনাগার হইবা, এক লগে 3 তালাক দিতা না, দিলে গুনাগার হইবা। তালাক হই যাইব কিন্তু গুনাগার হইবা। 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো, 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো। তালাক দিতে সময় শর্ত আছে, বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হয়ে যাইবা তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও। তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি, তুমি ও দোষের কারণে তুমি আমার কথা শুনো না, কিংবা তো আমার মারে বিলকুল চাও না, বাবারেও চাও না, ঘর অশান্তি আর অশান্তি, শান্তি মনে ভাত খাওয়া যায় না, খেউরের কথা শুনো না, পর্দাও করো না, আমি তোমার লইয়া জীবনে চলা কঠিন হইব, তুমি ঠিক হয়ে যাও, আমি ও দোষের কারণে আমি তোমারে দিলাম 1 তালাক। একটা স্বজ্ঞানে দিছেন নানি, ভাদর মাস আসার পরে বিবি তুমি আবার ঠিক হইছো না, ও দোষের কারণে তোমারে দিলাম আমি 1 তালাক।
3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবটি কইলা না, তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক। 3 মাসে 3 তালাক কোন স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে, কোনদিন ই বিবির আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই। আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই, বাদে খালি মুফতির বাড়ির দৌড়াইয়া কোন সুরত লাইন করিয়াই বলা নাই গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ির দৌড় গাড়ি আনরে দৌড়াওরি কিতা হয়ে গেছে গিয়া কিতা খেয়াল করছি না, বুঝতে পাইছেন নি? এর লাগে গুছা করতার লিমিটেড গুছা কর খেয়া কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি কিন্তু তার নাম তো ধরছি না। আমি ওদের কইলাম তুমি নাম ধরছো না, তুমি তালাক খানো গাছরে দিছো নি না বাড়ির বেটিরে দিছো, তালাক তো নিজের বেটিরে দেই না নিবা। তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না, তালাকও মাইকরে দিছো নি না গোড়ারে দিছো, নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে, তুমিও গুছা করি তালাক দিছো তানোর মাথর উপরে তার উপরে। এর লাগে মা বই নকলে জিনিস বুঝতাম, কোন সময় মারতে মারতে মা বই নকল হদ তাজাউজ করিলেন, স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন, স্বামী দেখবার থামি যাইবা। বাজার থাকি আসছন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লো, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো। তখন স্বামীর মন জয় থাকবো, খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার যাই না, স্বামীর মন তখন কখনো স্ত্রীর উপরে ভালো থাকতো নাই। স্বামীওয়ালা গর স্ত্রীর উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা, আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না। আপনার গরর বিবি বেমার পড়লে আপনিও কি করতা? খেদমত করতাম। হজরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি একবার অসুস্থ ছিলাম, ওই সময় রুটি তাও দিতে গিয়া, হোকা সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া গুণ মানে বাড়া স্বাদ দিলা, রুটি তাও দেওয়া স্বাদ দিলা। আমি বারণ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানে। আল্লাহর রাসূলে উঠিয়া কইলা ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত যেটা ইটয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত, এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। বুধ বাইত্রানি আমরা সাহায্য করতাম না, না আমরা করলাম অনেক কিছু। আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা জানেননি, যদি দেখেন ঘরের বিবি বেমার আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়িও হাতওয়ালা মেলিয়া দিলাইছেন দইয়া উইয়া, বুঝাইছেন শেষ বাজারে উঠি গেছে, বাজারে উঠি গেছে। ই বাড়ির সাবে হইন না নাকি দেখা এখানে আর হইয়ার না যাও, ও হইবা এই বাড়ি বেটাও হতা, বুঝাইছেন এর লাগিয়ে বাজারে উঠি গেছে। যার কারণে ও অত্তা হাল্লত স্বামী গর স্ত্রীরে সাহায্য করতা, কোনো সময় হানির কলসে আনতে পারতা না, সাহায্য করো। কোনো সময় বিবি বেমার দরা বান্দা সাথ দেও না, আমরা খালি শ্বশুর বাড়ি থেকে খরাইতাম, গরার বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি হন আকুয়া না নি না, নিজেও মেহনত করো আক্কা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করো কা, তবে খেয়াল করতা যে রাসূলুল্লাহ করছেন ওখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা, মহিলা ওগুলোর মন খুশ থাকবো, দিল খুশ থাকবো বলে আমরা সাথ দিতরা, আমরা স্বামী ওগুলো সাহায্য কর। আর মহিলা ওগুলো তো বাড়ির আস্থা দিন কাম করার, এটা কাম দেখা যায় না, বুঝাইছেন বাড়ির যে বাই তখন গৃহস্থী কামও কোনো কোনো বাড়িতে একজন তখন নেন, বাকি ভাই এন বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজি কড্ডা পয়সা দিতরা, গৃহস্থী যেন বাড়িতে রাখছ এন বিদেশ গেছেন না, এন খাম এটা থুকাইয়া মিলে না, বুঝাইছেন সেইটাই নাখতাইয়া কইবা কিতা করেন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাম, বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে হর্ষ আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে, বুঝতেছেন বাড়ির খাম এটা দেখা যায় না, এটা কত খাম খালি আউরি বেশি খাম ওলা মা বোনকলর খাম আর খাম। সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলর উপরে আক্রমণ করবা না, লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না, কোনো সময় একটা সবজির মধ্যে লবণ কম আক্রমণ করবা না, হইতে সময় কুনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধবাই লবণ কম ব্যবহার কিতা বলে লইয়া খাই লক্কা লাগাই তো শেষ নানি ওলা কুনা কুনি কো বাদর রক্ত সরম পাইয়া গরের বিবিও লবণ মোটামুটি চাইবা জোত করিয়া চাইবাই না না আর কইতাইনি হয় গল্লে গু আনরে লবণ কম গিরে ইটা কইতানি না, চুল পড়ি গেছে আখতা মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাওয়াড়া করতা, নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো, রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো, চুল ছাড়িয়া রান্দিতা না, চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা নাই, তার রিজেকও বরকত উঠি যায়।
যে বেটিয়ে চুল চাড়িয়া উড়ি খালি বাড়িয়ার কাটি বাড়ি মনে করো কারি রিজেক বরকত উঠি যাব চুল এমনিও পড়ব রিজেক বরকত উঠব এর লাগি চুল বান দিয়া জেলা নমাজ পড়া লাগেলা তাজাল লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিহিমার মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না মানে আলাদা কাপড় হোক বা শাড়ি হোক উড়না হোক মাথা সেমটিয়া চুল বান দিয়া মহিলা নমাজ পড়িতা ওলা রান্দা বাড়া করতে মহিলা হলে মাথার চুলটারে বান্ধিতা চুলটা কি মাঞ্চর কিছু একটা নফরত আইন না পঞ্চায় আইয় চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মজলিসও লম্বা লম্বা চুল মিলছে ইলা মিলে কোনো সময় যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা পাক করার ব্যাপারে দয়া করিয়া কাজ করিয়া মোহতরম হাজিনে কেরাম এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইত তবে এক জিনিস খেয়াল করবা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন সাইয়্যিদিনা মাওলানা ওয়াই বস কোন দোয়া করলি দাও ওয়ালা মুহাম্মদ মুহতারাম হাজিরিন কেরাম আমার যে বিষয় দেব হইছিল যুব সমাজ নিয়ে যুব সমাজের করণীয় কি এটা ব্যাপারে আলোচনা করছি মাশাআল্লাহ আই গেছেন বারসি ইয়ার গালি মৌলানা আলী আহমদ সাহেব রিসিভ করো কা নারে তাকবীর আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ আপনারা মৌলানা সাহেব আইসন লাস্টে মিলাদ শরীফ পড়ে দোয়া করে যাইব আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে ইয়া আল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আল্লাহ অশান্তি চলতে আছে আল্লাহ শান্তিরময় জিন্দেগি আপনি দান করো রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ অনেক ঘর শোনা যায় স্বামী ঘরের উপরে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন আল্লাহ স্বামীর সমুজ দান করো হেদায়েত নসিব করো আল্লাহ ইলা কোন ঘরের মধ্যে শোনা যায় বিবাহিতা মহিলা হলে স্বামীরে জমিনে বড় কষ্ট দিতে আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বিমারি অকলর বিমার দে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও যারা বিদেশ বাড়ি গেছেন যুব সমাজ রুজির জন্য অনেক টাকা দিয়েছেন মহফিল সাহায্য করছেন ইয়া আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ ইতা বন্ধ হলো রে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা যুবক ভাইয়ান দেশও আসন রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও খাস করে আল্লাহ মুরব্বী সমাজের হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আলিমে দিন অকলর গুরবতী হালত রে দূর ফরমাও আল্লাহ আলিম অকলর গুরবতী হালত রে দূর ফরমাও ইমাম অকলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে গড়ে পর্দা নিশিনি মা বোন অকলের মাফ করি দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।